হ্যালো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আলোচনা করব অনুশীলনী 1.3 প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা হলো নিম্নলিখিত অঙ্কগুলোকে দশমিকে প্রকাশ করো এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার লেখো। প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার লেখো। প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার এগুলো লিখতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে বাক্সের শূন্য হলে সেটা হবে সসীম দশমিক বা পরিসমাপ্ত, আর বাক্সের শূন্য না হলে সেটা হবে অপরিসমাপ্ত লিখতে পারি। আবার অসীম আবৃত দশমিক বিস্তারও আমি লিখতে পারি। অসীম আবৃত দশমিক বা অপরিসমাপ্ত লিখতে পারি। তাহলে আমরা অঙ্কগুলি করতে শুরু করি। যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে ভিডিও যদি বেশি বড় না হয় সেই কারণে অঙ্কগুলি আমি একটা শিটের মধ্যে সুন্দরভাবে করে নিয়েছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম যে অঙ্কটা 36/100 এর দশমিক বিস্তার কী হবে তা আমাদের বের করতে হলে আমাদের 100 দিয়ে 36কে ভাগ করতে হবে। 100 দিয়ে 36 জনে ভাগ করি, দেখা যায় বাক্সের শূন্য হয়ে যায় এবং ভাগফল হয় 0.36। তাহলে আমরা জানি বাক্সে যদি শূন্য হয় তাহলে 36/100 এর দশমিক বিস্তার হবে সসীম দশমিক বা পরিসমাপ্ত। বুঝেছ? নাম্বার 2 রোমান নাম্বার 2 এ দেওয়া আছে 1/11 মানে 11 দিয়ে আমরা 1কে ভাগ করি দেখি আবার বাক্সেস 1 চলে আসে, সুতরাং এবং ভাগফল হয় 0.09 বার। যেহেতু 1 আবার চলে এসেছে তাহলে এটা রিপিট হবে, তাহলে ভাগফলে হবে 0.09 বার। বাকি লেখা যায় 0.09 বারবার এগুলি রিপিট হবে। 0.09 এগুলি কী হবে? রিপিট হবে। আর শর্টকাট একদম সহজভাবে লেখা যায় 0.09 বার। তাহলে 1/11 এর দশমিক বিস্তার হবে অসীম আবৃত, যেহেতু আবার রিপিট 1 চলে এসেছে বাক্সেসে, তাহলে এটা অসীম আবৃত দশমিক। 3 নম্বরটা আছে 4 সমস্ত 1/8 যে আমরা গুণ করি 432 এর 33 33/8 এই দুটো 33কে ভাগ করলে ভাগফল আসে 4.125 এবং বাক্সেস শূন্য হয়ে যায়। যেহেতু বাক্সেস শূন্য হয়ে যায় তাহলে আমরা বলব পরিসমাপ্ত বা সসীম দশমিক। নাম্বার 4 3/13 মানে 13 দিয়ে 3কে যদি ভাগ করি আমরা দেখি আবার 3 রিপিট হয়ে যায় এবং ভাগফল আসে 0.230769 এবং বাক্সেস আবার যেহেতু 3 আসে তাহলে এটা হবে অসীম আবৃত দশমিক বা অপরিসমাপ্ত। নাম্বার 5 আছে 2/11 11 দিয়ে যদি 2কে আমরা ডিভাইড করি ভাগ করি তাহলে আবার 2 বাক্সেসে আবার 2 আসে, মানে এটা রিপিট বার হবে 0.18 বার। ভাগফল হবে 0.18 বার। যেহেতু বাক্সেস আবার 2 চলে এসেছে তাহলে এটার রিপিট হবে, ভাগফল হবে রিপিট এবং দশমিক বিস্তার হবে অসীম আবৃত বা অপরিসমাপ্ত। 6 নাম্বার আছে আমাদের 329/400 মানে 400 দিয়ে আমরা 329কে ভাগ করব। ভাগ করলে দেখা যায় বাক্সের শূন্য হয়ে যায় এবং ভাগফল চলে আসে 0.8225। সুতরাং এর দশমিক বিস্তার হবে সসীম দশমিক বা পরিসমাপ্ত। দশমিক বিস্তার হবে সসীম দশমিক বা পরিসমাপ্ত। তাহলে 1.3 এর এক্সারসাইজ 1.3 এর 1-এর যে 6টা অঙ্ক এগুলি আমাদের জানা হয়ে গেল এবং তোমরা এগুলি চর্চা করবে।
2 নম্বর আছে, 2 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে, অঙ্কটা পড়ছি আমি। তোমরা জানো কি বা জানো 1/7 সমান এত। 1/7 মান দেওয়া আছে 0.142857 বার। দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করলে তুমি কি 2/7, 3/7, 4/7, 5/7, 6/7 এর দশমিক বিস্তার হিসাব করতে পারো? হ্যাঁ, একদম আরামসে করা যায়। যেহেতু 1/7 এর মান দেওয়া আছে, তাহলে আমরা ভাগ না করেই আমরা 2/7, 3/7, 4/7, 5/7, 6/7 এর মানগুলি আমরা বের করে নিতে পারি। সুন্দর করে সহজভাবে করেছি। দেখো 1/7 এর মান দেওয়া আছে গিভেন, তাহলে 2/7 মানে কি? 2/7 মানে আমরা জানি 2 × 1/7। 2 দিয়ে যদি আমরা 1/7কে গুণ করি তাহলে 2/7 এর মান চলে আসে। 2 দিয়ে তারপর 2 × 1/7 এর মান বসিয়ে দেবে, দেওয়ার পর 2 দ্বারা গুণ করলেই আমরা 2/7 এর মান পেয়ে যাব। 3/7, 3 × 1/7, 3 দ্বারা গুণ করলে তাহলে 3/7 এর মান আসে 0.428571। 4/7 ঠিক সেম, 4 × 1/7, 4 দ্বারা 1/7 মানকে গুণ করলে তাহলে 4/7 এর মান আসে 0.571428 বার। 5/7 এর মান সেম, 5/7 এর মান সেম, 5 × 1/7, 5 × 1/7 এর মান বসালে 5/7 এর মান আসে 0.7471428 বার। 6/7 মানে 6 × 1/7, 6 × 1/7 মান বসালে 6 দিয়ে গুণ করলে, যে গুণ করি তাহলে মান চলে আসবে 0.857142 বার। এভাবে আমরা 1/7 মানের সাহায্যে 2/7, 3/7, 4/7, 5/7 এর মানগুলি খুব সহজভাবে বের করে নিতে পারি। এই এক্সারসাইজের পরবর্তী অঙ্কগুলি মানে 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলি পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। সবাই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তোমাদের সুবিধার্থে খুব কম সময়ের মধ্যে আমি অঙ্কগুলি করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। থ্যাংক ইউ।